গাইস, আজকে আমি এসেছিলাম থিয়েটারে। তো এখন যাচ্ছি আমি গোলমহলে আমাদের কোচবিহারে। তো জানি না, হট করে প্ল্যান হয়ে গেল। আমাকে একটা দিদি ফোন করেছিল, বললো যে তুই চলে আয়। আমিও চলে আসলাম ওর বাড়িতে। এখন যাচ্ছি, চলো গিয়ে তোমাদের সাথে দেখা হবে। A few moments later. ওই যে আমরা যাচ্ছি, ওই যে সামনেই, আর অল্প। এখন আমরা গেটটা দিয়ে ঢুকবো। দেখো আমরা কি কি করি, সঙ্গে থাকো। ভেতরে ঢুকে দেখি যে একটা মন্দির। আমরা ভেতরে যাচ্ছি এখন। দিদি আমাকে বারবার বলছিল বুনু যাতে আমি তোর ক্যামেরাতে না আসি, তাই হচ্ছে আমরা হাসাহাসি করছিলাম, দিদিকে নিচ্ছিলাম না। চলো, তো দেখো ভেতরে অনেক কিছু দোকান বসেছিল। যেতে যেতে দেখলাম যে ফুল গাছগুলো ভীষণই সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখালাম। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফুল গাছগুলো তোমাদের কেমন লাগলো। এখন আমরা ভেতরে যাব। মাঠে অনেকগুলো স্টল বসেছে দেখলাম। তো আমরা আগে ভেতরে যাব, একটা প্রোগ্রাম হচ্ছে, তারপরে স্টলের দোকানে মানে আমরা ঘুরবো। যার যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। দিদি কী নিবে এখন দেখা যাক। এই যে আমরা এখন ভেতরে ঢুকবো। ঢোকার সাথে সাথে দেখছি যে একটা কিসের প্রোগ্রাম হচ্ছে। জানি না প্রোগ্রামটা কিসের, কিন্তু ভেতরে এসি ছিল। ঢোকার সাথে সাথে একটা আলাদা রকমের শান্তি। প্রচণ্ড গরম, তাই এখানেই 5 মিনিট দাঁড়িয়েছিলাম দিদি আর আমি। যে আমরা এখন ওই কর্নারটাতে যাব ছবি তোলার জন্য। তো দেখো ওপর থেকে নিচের ভিউ কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা, আর অনেকগুলো স্টল বসেছিল। ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আর ওয়েদারটাও ভীষণই সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। যে আমাদের কোচবিহারের নতুন সুইমিং পুল ওপেনিং হয়েছে, তো দেখেই মনে হচ্ছে যে ঝাঁপ মারি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো দেখো তোমরা, ভিউটা ভীষণই সুন্দর। দেখো সানফ্লাওয়ারের গাছগুলো ভীষণই সুন্দর ছিল। ইস, আমাদের কোচবিহারে যদি শুধু সানফ্লাওয়ারের গাছগুলো থাকতো, দারুণ লাগতো দেখতে। দেখো মালাগুলো কি সুন্দর। দিদি আর আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো নেওয়া হয়েছে মালা, কিন্তু আমার ওই ভিডিওটা করতে মনে নেই যে দিদি কোন মালাটা নিয়েছিল বা আমি কোনটা নিয়েছিলাম। দিদি এখান থেকে একটা ফটো ফ্রেম নিয়েছিল। ফটো ফ্রেমগুলো ভীষণই সুন্দর ছিল, আর একটা পেন নিয়েছিল। তো ওটা নিতে আমার মনে নেই ভিডিওটা। তো যাই হোক, দেখো জিনিসগুলো ভীষণই সুন্দর ছিল। মেলাটার নাম ছিল হচ্ছে নজরুল মেলা। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো রাত্রে আমি ছিলাম না, দিদি আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে যে বুনু তুই তো থাকতে পারলি না, তো এখন দেখ রাত্রে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। দেখতেই পারলে তোমরা যে আমরা অনেক ঘুরলাম। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি বাড়ি চলে যাব। দিদি আমাকে টোটোতে উঠিয়ে দিবে। দিদির বাড়ি এখানেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। টাটা।